তো সকাল সকাল বন্ধুরা দেখো ছেলেদের জন্য করে নিয়েছি একটু জল খাবার। তো কি কি করলাম সেটাই দেখো, একটু করেছি পাতলা করে টমেটোমের ডাল, আর টমেটোমের ডাল কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর করেছিলাম একটু আলু সিদ্ধ, আলু সিদ্ধটা একদম পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে একটু মেখেছি, অল্পই শুকনো লঙ্কা দিয়েছি কারণ ছোট ছেলে খাবে, আর ছোট ছেলে তো বেশি ঝাল খেতে পারে না, তো সেই কারণেই অল্প ঝাল দিয়েছি। আর করে নিয়েছি হচ্ছে ডিম ভুজিয়া। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা মোটামুটি ভালো আছি। আজ হচ্ছে বুধবার, আর এখন কিন্তু বাজে ওই সকাল 11:30 মতন। তো ছেলে তো একটু পরেই স্কুলে বেরিয়ে যাবে, 12টার মধ্যে বেরিয়ে যাবে। তো ছেলেকে কিন্তু এখন দেখো খেতে দিচ্ছি, আর দেখো কইটুখানি ভাত দিয়েছি, 2 হাতার মতন এখানে ভাত আছে, আর দিলাম একটু ডিম ভুজিয়া। এই ভাত কিন্তু পুরোটাও যেন তো খাবে না, স্কুল যাওয়ার সময় একদম খেতেই চায় না, ওর যেন খিদেই হয় না, বলে মা আমাকে দিও না ভাত, আমি খাবো না, অল্প দুটো বিস্কুট বা ছাতু যাই হোক খেয়ে নিয়েছি, আর খাবো না। কিন্তু আমি কিন্তু পুরো জোর জবরদস্তি করেই ভাতটা খাওয়াই। আর কত তোমার বিকেলে আসে বলো স্কুল থেকে, ওই 5:30টার মতন বেজে যায়। এখন তো তোমার শীত পড়েছে বলে একটু টাইমিংটা স্কুলে চেঞ্জ করেছে, নাহলে তো বাড়িতে আস্তে আস্তে মানে 6টা 10-15 হয়ে যায়। তো যাই হোক দেখো ছেলে স্কুলে কিন্তু বেরিয়ে গেছে, আর এদিকে বড় ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি। আর স্কুল যাওয়ার আগেই কিন্তু তোমাদের দাদাভাই মাছ এনে দিয়ে গেছে। তো মাছটা তখন তোমার যে বের করে যে তোমাদের দেখাবো কি কি মাছ এনেছে, সময় একদম পাইনি। তো দেখো নিয়ে এসছে, এটা হচ্ছে তোমার রুই মাছ। তো একদম দেখো মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় বড়, আর একটু মাথাও নিয়ে এসছে। আর নিয়ে এসছে দেখো ছোট ছোট সেই তোমার চিংড়ি, মোরলা, মানে ওই 5 রকম মিশালি মাছ থাকে না, সেগুলি এনেছে। আর এই মাছ কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। তো মাছগুলি দেখো ঢেলে রেখে এলাম। তো একটু পরে পরিষ্কার করে রেখে এসেছি, শাশুড়ি ঘরে কাজ করছিল, নুন হলুদ মাখাইনি, ধুয়ে ধায়ে রেখে এসেছি, শাশুড়ি মেখে নেবে। তো চলে এলাম ঘরে। ঘরে কিন্তু কাজ পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, শুধু তোমার বেডটা ক্লিন করেছিলাম। তো সেটা তো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, সকালের দিকটাই করে নিয়েছিলাম। আর এখন করে নিচ্ছি যে মোছামুছি কাজগুলি থাকে। তো এখন জানো তো সকালের দিকটা বেশিরভাগই ছেলের পেছনেই বসে থাকতে হয়। আন্টি যেদিন ধরো আসে সেদিন তো আন্টিই পড়ায়, তখন ঘরের কাজগুলি তাড়াতাড়ি করতে পারি। আর আন্টি যেদিন সকালে না আসে, বিকেলের দিকটা আসে, সেদিন কিন্তু আমাকে ওর পেছনেই পুরো বসে থাকতে হয়। কারণ একটাই, এখন পুরো পরীক্ষা, আর এখন যদি একটু ওর পেছনে না সময় দিই না, তাহলে ও তো বাচ্চা, ও তো আর অত বুঝবে না, তো বসে থাকবে, হয়তো খেলবে, অন্যমনস্ক থাকবে। তো সেই কারণে ওকে একদম সামনে বসিয়ে আমি ঘরে টুকটাক কাজও করতে থাকি, আর ওকে পড়াতেও থাকি। তো সেই কারণে জানো তো এখন একদম সেরকমভাবে ভিডিওগুলি ঠিক মতন গুছিয়ে দিতে পারছি না। তো কোনো সময় শর্ট ব্লগ দিচ্ছি, কোনো সময় একটু বড় দিচ্ছি, আবার কোনো সময় হয়তো দিতেই পারছি না। আর তোমাদের ভিডিওগুলি তো যেরকমভাবে আমি পারছি, সকালে হোক রাতে হোক, সেরকমভাবে কিন্তু পুরো ফুল ওয়াচ করে দিচ্ছি। তো প্লিজ তোমরাও কিন্তু সেই আমার ভিডিওগুলিও ফুল ওয়াচ করো। আমি জানি কারা কারা করো, কারা করো না, সবই জানি। তাই তোমাদের ওপর আমার বিশ্বাস আছে, যারা আমার ভিডিও দেখো, ফুল ওয়াচ করো, আমাকে এত ভালোবাসো। তো এদিকে কিন্তু দেখো যেগুলি রোজ পোছাপুছি থাকে সেগুলি কিন্তু করে নিচ্ছি। আর এক সময় জানো তো মনে হয় যে আর ইচ্ছা করে না, থাক একটুখানি তোমার আজকের দিনটা পোছাপুছি করব না, শুধু বেডটা ক্লিন করে একটু জামা কাপড়গুলি গুছিয়ে রেখে দেবো। তো ওই যে মেয়েদের যেটা অভ্যাস, প্রতিদিনের যেই কাজ একটু যদি ধরো করি, আজকে যদি ভাবি যে না করব না, সারাদিনই কিন্তু মনটা কেমন লাগে, যে দূর আজকে ঘরটরগুলি পুছলাম না, ঝাড়লাম না, ভালোই লাগে না। তো ওই অভ্যাসের দাস বলে না, সেরকম হয়ে গেছি। মানে একদিন যদি একটু পোছাপুছি না করি না, তাহলেই মনে হয় যেন ঘরের মধ্যে নোংরা ভর্তি হয়ে গেছে। তো সেই কারণেই কিন্তু প্রতিদিন যতই কষ্ট হোক করে নিই। আর যদি এক এক সময় ধরো খুব শরীরটা খারাপ লাগে, পারছি না, ইচ্ছা করছে না, হয়তো সেদিনই একটু পুছি না, নালে কিন্তু প্রতিদিন কিন্তু এগুলি পোছাপুছি কিন্তু করে নিতেই হয়।
আর রান্নাটা তো এখন করব। রান্না তোমার দুপুরের দিকটা একটু হয়, আমাদের একটু দেরি হয়ে যায়, কারণ সকালের দিকটা তো সেরকম ভাত টাত কেউ খায় না, 2 ছেলে ছাড়া। আর তোমাদের দাদাভাই তো এর আগেই বলেছি, তোমাদের দাদাভাই সকালের দিকটা কিন্তু ভাত টাত খায় না। আমাদের খেতে খেতে ওই 3টে সাড়ে 3টের মতো মোটামুটি বেজে যায়। তো সেই কারণেই একটু কিন্তু বেলাবেলি তোমার রান্নাটা বসাই। তো সকালের দিকটা তো ভাত ডাল হয়েই গেছে, আর একটু 2 রকমের মাছ করব, আর একটু ভাজাভুজি করব, মোটামুটি দুপুরের রান্না হয়ে যাবে। আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা এত ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ তোমাদেরকে বলছি, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তো প্রতিদিনের মতনই বলছি, তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর যারা করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যেসব বন্ধুরা নতুন আসছো বা নতুন সাবস্ক্রাইব করছো, তারাও এইভাবে পাশে থেকো, আমিও কিন্তু সব সময়ের জন্য তোমাদের পাশে থাকবো। আর দেখো এদিকে বসিয়ে দিলাম মাছটা। তো রান্নার দিকটা দেখো চলেই এলাম, আর শাশুড়ি নুন হলুদ মেখে রেখেছিল, তো বসিয়ে দিলাম। আর মাছটা দেখো একটু ভালো করে কড়া করে ভেজে নিলাম। আর আজকে করব জানো তো, আলু বেগুন আর হচ্ছে বড়ি দিয়ে ঝোল। তো বেগুন আলু বড়ি দিয়ে ঝোল এই প্রথম করছি। এর আগে কিন্তু করেছিলাম সিম বেগুন আলু দিয়ে। তো আজকে শুধু করছি আলু বেগুন আর বড়ি দিয়ে। জানি না ঝোলটা কেমন হবে, তো ভেবেছিলাম হয়তো ভালো হবে কি না জানি না, কিন্তু খাওয়ার পরে কিন্তু বেশ খারাপ লাগেনি, ভালোই লেগেছে। একটু দিয়ে দিয়েছিলাম দেখো হচ্ছে কালো জিরে, আর আলুটা একটু ভাজার পরে দিয়ে দিলাম বেগুনগুলি একটু ভাজা হয়ে যাওয়ার পরে আগে কিন্তু বড়িগুলি ভেজে নিয়েছি, তো সেগুলি তোমাদেরকে আর দেখাইনি। আর দিয়ে দিলাম এখন একটু তোমার নুন হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। একদম কম মশলা দিয়েছি, কারণ পাতলা ঝোলে কিন্তু বেশি মশলা দিলে একদমই খেতে ভালো লাগে না। আর দিয়ে দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা। তো ওদিকে ঝোল হতে হতে, আর দেখো এদিকে কিন্তু যে পাঁচমিশালি মাছটা দেখছিলে, ওটার আজকে আলু দিয়ে তরকারি আর করিনি, আজকে করব হচ্ছে একদম কড়া করে ভেজে নিয়েছি, আর ভাজাটা মাখবো পেঁয়াজ দিয়ে। আর এদিকে করছি এটা কি বলো তো, এটা হচ্ছে ধনেপাতা বাটা। তো কে কে ধনেপাতা বাটা খেতে ভালোবাসো জানিও। তো ধনেপাতা বাটাটা দেখো করছি, ভীষণ ভালো লাগে খেতে। একটু দিয়ে দিয়েছি একটা গোটা পাতিলেবু, আর একটু কাঁচা লঙ্কা, আর নুন মিষ্টি একটু দিয়েছি। দিয়ে দেখো এটা কিন্তু খেতে বেশ লাগে, গরম গরম ভাত বলো, একদম খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমরা যখন খাই তখন তো আর গরম ভাত পাই না, কিন্তু ঠান্ডা ভাতেও খারাপ লাগে না। আর দেখে নিচ্ছি একটু নুন মিষ্টি হয়েছে নাকি, তো বেশ ভালো হয়েছে। আর এদিকে দেখো মাছগুলি কিন্তু বেশ কড়া করেও ভেজে নিয়েছি। এবার মাছগুলি মাখবো কি দিয়ে, দেখো একটু দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, আর দেবো হচ্ছে একটু 2টো কাঁচা লঙ্কা দেবো, আর একটু সামান্য নুন দেবো, আর দেবো কাঁচা তেল দিয়ে কিন্তু ভালো করে মেখে নেবো। আর এটা খেতে কিন্তু আমার বড় ছেলে, তোমাদের দাদাভাই খেতে বেশ ভালোবাসে। আর এটাই যদি তোমার আলু দিয়ে একটুখানি তোমার তরকারি মতন করতাম না, তাহলে আমার বড় ছেলে যেন তো একদমই খেতে চাইতো না। তো এরকম করলাম, তো এরকম করে কিন্তু ও বেশ ভালোই খাবে। তো একদম দেখো মেখে নিচ্ছি। আর দেখো একটু দিয়ে দিলাম হচ্ছে বড়ি ভাজা। তো বড়ি ভাজা দিয়ে কিন্তু মাখলে বেশ ভালো লাগে। তো দেখো বড়িটাও দিয়ে দিলাম, একটু গুঁড়ো গুঁড়ো ছিল, তো সেগুলি দিয়ে দিয়েছি। বড়ি ভাজা কিন্তু এর মধ্যে দিই না, তো আজকে ভাবলাম একটুখানি গুঁড়ো গুঁড়ো রয়েছে, তো সেগুলি দিয়ে দিই। দেখো বেশ ভালো করে দেখো মেখে নিচ্ছি। তো এই করেছিলাম আজকে দুপুরের রান্নায়। তো চলো কি কি রান্না করেছি সেগুলি একবার দেখে নাও। তো এটা তো ভাত দেখতেই পাচ্ছ, একদম সাদা ভাত। আর ওদিকে হচ্ছে তোমার টমেটোমের ডাল। আর করেছি কি দেখো, আর সকালের দিকটা তো একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটা কিন্তু একটু বেশি পরিমাণেই করেছিলাম, যে দুপুরের দিকটা খাওয়া হবে সেই কারণে কিন্তু আলু সিদ্ধটা রয়ে গেছে। আর এটা হচ্ছে আলু বেগুন বড়ি দিয়ে ঝোলটা। আর যেটা করেছি স্পেশাল সেটা হচ্ছে সেই মাখাটা, মানে ছোট ছোট মাছগুলি যে পেঁয়াজ দিয়ে মেখেছিলাম, সেটা বেশ ভালো খেয়েছে তোমাদের দাদাভাই বড় ছেলে, ওদের খুব ভালো লেগেছে। তো পুরো মাছটাও করিনি, অল্প কটা রেখে দিয়েছিলাম, পরে ভাবলাম যে পুরোটা করলেই বোধহয় ভালো হতো। তো যাই হোক, চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের মতন সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল।